হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন। তো শুরু করে দিলাম আমার রেগুলার ডিউটি, রান্না বান্না আর কি। তো দুপুরে রান্না ছিল আজকে রুই মাছ দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, আর ছিল করলা ভাজি আর ডাল। তো এগুলি রান্না শুরু করে দিলাম। তো আমি মশলা কষাইয়া রান্না করি, মশলা আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাই, আর বেশিক্ষণ সময় নিয়ে মশলাটা কষাই, তাহলে আমার কাছে মনে হয় তরকারির ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি তরকারি পটল কেটে পটলের মাঝখানের বিচিটা ফেলে দিই। অনেকে বিচিটা রাখে, কিন্তু আমার কাছে বিচি কামড়ে পড়লে ভালো লাগে না। তো আমি মশলায় তেল উঠে আসলে তারপরে সবজিটা দিই। এতে করে আমার কাছে মনে হয় যে সবজি মশলা কষানো হয় ভালো মতো, আর তরকারির টেস্ট বেড়ে যায়। তো আলু আর পটল একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে ঝোল দিয়ে মাছ দিয়ে দিই। মাছ দিয়ে আমি পরে কাঁচামরিচ দিই। সব কিছুতে আমি পরে কাঁচামরিচ দিতে পছন্দ করি, কাঁচামরিচের ঘ্রাণটা থেকে যায় এই জন্য আর কি। এরপরে যে ভাজি কেটে নিচ্ছি, ভাজি কাটা হলে বসিয়ে দিব। সাথে ডালও ছিল। ডাল আমি আজকে প্রেশারে বসাইছিলাম, প্রেশার কুকারের ডাল বসাইলে মসুরির ডালটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় নর্মালি বসালেই ভালো হয়। এর মাঝে আবার ছেলেকে খাবার দিয়ে দিতে হয়েছে, ছেলের সময় নেই, মাদ্রাসায় চলে যাবে। আর আজকে দেখেন এই যে মানে কারেন্টের চুলায়, ইলেকট্রিক চুলায় আর কি, ইনফ্রারেড চুলায় ড্যাকটা কীভাবে নাড়াচাড়া করতেছে, মানে ওকে এক জায়গাতে বসানোই যাইতেছে না, ও এতটা মানে নড়াচড়া করতেছে আজকে, মানে সে খুব বিরক্ত, এই জন্য সে এইভাবে নাড়াচাড়া করতেছে। এরপরে ভাজি বসিয়ে দিলাম। করলা ভাজিতে আমি আগে আলু ভেজে নেই, তারপরে আমি করলাটা দেই। আর এখানে দেখেন আমার স্বামীকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি। বৃষ্টির জন্য কাজে যেতে পারছে না, ঘরে থেকে কী করবে, যেন ঘরের কাজ করো, মানে কোথাও শান্তি নেই। মানে পৃথিবীতে আসি মানে সব জায়গাতেই কাজ করে খেতে হবে, এটা হয়েছে অবস্থা। তো যাক, আমার হাজব্যান্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও ভালোবাসে। যেহেতু সবসময়ও কাজ করে না, যদিও কখনোই করে না, বললে করতে চায় না, অনেক কষ্টে তাকে কাজ করাইতে হয়। তো করছে যে এতটুকুই, আলহামদুলিল্লাহ। এরপরে করলা ভাজি শেষ করে আমি বুট বাগার দিলাম। তরকারি হয়েছিল, ওইটা দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। বুট বাগার দিয়েছি সন্ধ্যার সময়, মানে খাওয়ার জন্য। সন্ধ্যার সময় খাওয়ার কিছু থাকে না, মাঝে মাঝে আবার সবসময় ভালো লাগে না, কিন্তু থাকলে খাইতে হয়। তো আজকে আমার বোনের মেয়ের জন্মদিন ছিল, সবাই উইশ করে দিবেন। রান্নাবান্না শেষ করে ঘরদোর ঝাড়ু দিলাম। তারপরে যে দেখেন আমার হাজব্যান্ড আম নিয়ে আসছিল। সবাই ভালো থাকবেন, দোয়া